नमस्कार बंधुरा आपनादेर सकलके शुभ ठाकुरबाड़ी आरो एकटी नतून भिडियोते अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। सबार प्रथमेई आपनादेरके जानाई शुभ शारदियार अनेक अनेक शुभेच्छा ओ भालोबासा। पंजिका अनुयायी एई बछर अर्थात 2025 साल बांगलार 1432 बंगाब्दे दुर्गापुजो पड़ेছে आश्विनेर शुरूते। এই বছর দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়। পুজোর এই কয়েকটা দিন মানুষ তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে নিজেকে মায়ের সেবায় নিয়োজিত করে রাখেন। বছরের বাকি দিনগুলি সুখ শান্তিতে কাটানোর জন্য মায়ের কাছে মন ভরে প্রার্থনা করেন এই সময় সকলেই। এই সময় মা তার সন্তানদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে। তো বন্ধুরা, তোমরা তো জানোই মা দুর্গার পূজার একাধিক নিয়ম নীতি রয়েছে। আমাদের মতো কতজন সাধারণ মানুষ তা জানে এবং সেই নিয়ম মেনে পুজো করতে পারে। তবে শুধুমাত্র এইটুকুই জানি, কেউ যদি মনের ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে মায়ের পুজো করে তাহলে অবশ্যই মাতার পুজো গ্রহণ করে। তাই আজকে আমি খুব সাধারণ কয়েকটি নিয়ম মেনে কিভাবে তোমরা বাড়িতে মা দুর্গার পুজো করতে পারো সেই নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লাগবে। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি একটি থালায় মায়ের পুজোর সামগ্রীগুলি ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরপর চন্দন পাটায় গঙ্গার জল দিয়ে চন্দন ঘষে সেই চন্দন ও গঙ্গার জলের মাধ্যমে আমি পুজোর সমস্ত জিনিসগুলি শুদ্ধিকরণ করে নেব। এরপরে হাতে 3 বার গঙ্গার জল নিয়ে আমার মাথায় ও মুখে ছিটিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিজেকে আচমন করে নেব। তো বন্ধুরা, সামনেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। কিন্তু মা দুর্গার পুজো করা এত সহজ ব্যাপার নয়। মায়ের পুজোর অনেক নিয়ম থাকে, অনেক উপাচার থাকে, সে সমস্ত কিছু মেনে মায়ের পুজো করতে হয়। তবু আমাদের মন তো সেটা চায় না। আমাদের সকলেরই মনে হয় এই 4টে দিন মায়ের বিশেষ সেবা করি। বিশেষ করে যাদের বাড়িতে মায়ের কোনো বিগ্রহ বা চিত্রপট থাকে তাদের সকলেরই মনে হয় এই 4টে দিন মায়ের একটু বিশেষ সেবা পুজো অর্চনা করি। কেননা অনেকের পক্ষে প্যান্ডেলে গিয়ে বা দূরে পুজো হচ্ছে সেখানে গিয়ে পুজো করা সম্ভব হয় না। কিন্তু বাড়িতে আমরা আমাদের মনের ভক্তি ও সরলতা দিয়ে নিষ্ঠা ভরে মায়ের সেবা করতেই পারি। তো খুব সহজেই এবং খুব সাধারণভাবে কিভাবে আমরা মা দুর্গার আরাধনা করতে পারি সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সবার প্রথমে আজকে পুজোটি আমি যেখানে করব সেই জায়গাটি ভালো করে মুছে সেখানে একটি জলচৌকি পেতে তারপর একটি পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। এরপরে সেখানে গঙ্গার জল ও ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের বসার আসনটি প্রস্তুত করে নিয়েছি। তারপরে আমার কাছে মায়ের যে চিত্রপটটি ছিল সেই চিত্রপটটিকেও আমি সেখানে বসিয়ে নিয়েছি। এরপরে মায়ের উদ্দেশ্যে আমি একটি ঘিয়ের প্রদীপ আর 2টো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। তারপরে আমি সেই ধূপকাঠি ও প্রদীপ দিয়ে মাকে আরতি করে নিয়েছি। এরপরে একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে গঙ্গার জল, গোলাপ জল ও অক্রু মিশিয়ে সেই কাপড়টি দিয়ে আলতো হাতে মায়ের চিত্রপটটি ভালো করে মুছে নেব। যেহেতু আজকের পুজোটা আমি চিত্রপটে করছি তাই আমি পঞ্চামৃত অভিষেক করছি না। তবে তোমরা যদি কোনো রকম পাথরের বিগ্রহ বা এমন কোনো বিগ্রহতে পুজো করো যেখানে পঞ্চামৃত অভিষেক করানো সম্ভব হয় তাহলে অবশ্যই তোমরা এই দিন মায়ের পঞ্চামৃত অভিষেক করবে। আর এরপরে আমি মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ, কার্তিক ও সমস্ত বাহনকে অষ্টগন্ধা চন্দনের তিলক পরিয়ে দেব। এরপরে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী ও গণেশকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব। এবারে আমি মাকে বস্ত্র স্বরূপ একটি ওড়নাচেলি নিবেদন করে দেব। তোমরা যদি মাকে কোনো রকম বস্ত্র নিবেদন করতে না পারো সেক্ষেত্রে তোমরা মাকে মৌলি সুতো নিবেদন করতে পারো, তবে অবশ্যই তাতে আতর মিশিয়ে দেবে। এখন মাকে আমি একটি মালা চন্দন সহযোগে নিবেদন করে দেব। এবারে জলপূর্ণ জলশঙ্খ মায়ের নাম করে মায়ের ডান দিকে বসিয়ে দেব এবং তাতে একটি জবা ফুল দিয়ে দেব। এরপরে মাকে সাজ শৃঙ্গারের জন্য আলতা, সিঁদুর, শাঁখা, পলা আমি মাকে নিবেদন করে দেব।
আজকের পুজোটি আমি ঘট স্থাপন করে করব, তাই আগে থেকেই ঘট স্থাপনের জায়গাটি ভালো করে মুছে আমি আলপনা দিয়ে নিয়েছি। আর এরপরে ঘট স্থাপনের জন্য যে যে জিনিসগুলি আমার প্রয়োজন হবে, অর্থাৎ ঘট, আমের শখা এবং ঘটের ওপর দেওয়ার জন্য একটি কলা, তো সেগুলিতে আমি একে একে তেল সিঁদুর দিয়ে নিয়েছি। আর এরপরে আমি ঘট স্থাপনের জায়গাটি প্রস্তুত করে নেব। সেই জন্য সবার আগে আমি গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা জায়গাটি শুদ্ধিকরণ করে নিয়ে এরপরে সেখানে কিছুটি গঙ্গা মৃত্তিকা দিয়ে দেবো। তোমরা এর পরিবর্তে তুলসী গাছের মাটিও দিতে পারো। এরপরে সেখানে কিছুটি ধান ছড়িয়ে দেব। এখানে তোমরা পঞ্চশস্য ব্যবহার করতে পারো। আর তার উপর কয়েকটি দূর্বা দিয়ে আমি মা দুর্গার নামে ঘট স্থাপন করে দেব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এখানে ঘটের ওপরে আমি একটি কলা ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে শীষযুক্ত ডাবও ব্যবহার করতে পারো। আর এরপরে ঘটের আচ্ছাদন হিসেবে একটি চেলি গামছা দিয়ে দেব। আর এরপরে হাত জোড় করে মা দুর্গাকে মনে মনে স্মরণ করে আমি তাকে আহ্বান জানিয়ে নেব। যে কোনো পুজো শুরু করার আগে গণেশজির পুজো করে নিতে হয়, তাই হাতে চন্দন সহযোগে লাল ফুল নিয়ে ওং গণ গণপতে নমঃ এই মন্ত্র বলে আমি গণেশজির উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব। এরপরে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব, তাই হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে ওং পঞ্চদেবতাভ্যো নমো নমঃ এই মন্ত্র বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব। এরপরে আমি সকল দেবদেবীর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব, তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং সর্বদেবদেবীভ্যো নমো নমঃ এই মন্ত্র বলে আমি সকল দেবদেবীর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে মা দুর্গার সাথে সাথে শ্রী গণেশ, শ্রী লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক রয়েছে, তাই আমি সকলের উদ্দেশ্যে একটু একটু করে ফুল নিবেদন করে দেব। এতে গন্ধপুষ্পে নমো নারায়ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে নমো শ্রী গুরুবেই নমঃ, এতে গন্ধপুষ্পে নমো শ্রী গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে নমো দুর্গায় নমঃ, এতে গন্ধপুষ্পে নমো শিবায় নমঃ, এতে গন্ধপুষ্পে নমো লক্ষ্মীদেব্যই নমঃ, এতে গন্ধপুষ্পে নমো সরস্বত্যই নমঃ, ওমে সুগন্ধি ফুল ওমে কার্তিকা এই বলে আমি সকলের চরণে একটু একটু করে পুষ্প নিবেদন করে দেব। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো মায়ের প্রিয় ফুলগুলির মধ্যে পদ্ম ফুল হলো অন্যতম, তাই এখানে আমি একটি লাল জলপদ্ম মাকে নিবেদন করে দেব। তোমরা সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন মাকে একটি করে পদ্ম ফুল নিবেদন করতে পারো। যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে অবশ্যই অষ্টমীর দিন মাকে পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করো, এতে মা অত্যন্ত প্রসন্ন হন। এরপরে আমি মা দুর্গার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। প্রথমবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং হ্রিং দুর্গায় নমঃ এই মন্ত্র বলে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দেব। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমঃস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং হ্রিং দুর্গায় নমঃ এই বলে আমি দ্বিতীয়বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমঃস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণয় সর্বসত্যিহরে দেবী নারায়ণী নমস্তুতে এই বলে আমি তৃতীয়বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। এরপরে হাত জোড় করে আমি মাকে প্রণাম জানাবো। প্রণাম মন্ত্রটি হলো সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমঃস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্ধিতে ভয়েভ্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে।
এবারে আমি মাকে ভোগ নিবেদন করব, তাই সবার প্রথমে গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা জায়গাটিকে শুদ্ধিকরণ করে নেব। এরপরে মায়ের জন্য আমি একে একে যে ভোগগুলি প্রস্তুত করেছি সেগুলিকে মাকে নিবেদন করব। সবার প্রথমে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি ভোগের থালা সাজিয়েছি, সেটি নিবেদন করে দেব। তারপরে মায়ের জন্য 5 রকমের গোটা ফল আমি মাকে নিবেদন করে দেব। আর তারপরে কিছু মিষ্টান্ন ভোগ এনেছি, সেটাও মাকে নিবেদন করে দেব। আর দেব পান করার জন্য 1 গ্লাস জল। তোমরা এই দিন অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত নিজেদের পছন্দের মতন ভোগ মাকে নিবেদন করতে পারো। যদি সম্ভব হয় তাহলে অষ্টমীর দিন মাকে অন্নভোগও নিবেদন করতে পারো। এছাড়াও লুচি, সুজি, তরকারি বিভিন্ন রকমের ভোগ তোমরা মাকে নিবেদন করতে পারো। এরপরে আমি মাকে কিছু মঙ্গলদ্রব্য নিবেদন করব। তার জন্য একটি থালায় একটি পানপাতা, 2টো সুপুরি, একটি হলুদের গাঁট, একটি কাঁচা টাকা আর একটি হরিতকি নিয়ে তাতে জবা ফুল দিয়ে আমি মায়ের চরণে নিবেদন করে দেব। এবারে ধূপ প্রদীপ দ্বারা আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করব। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে বাড়িতে সহজ ও সরল উপায়ে মা দুর্গার পুজো করা যায়। মনের ভক্তি আর আন্তরিকতায় যে সবচেয়ে বড় নিয়ম। মা তার ভক্তের হৃদয়ে বিরাজ করেন। আমাদের ঘরে, মনে আর জীবনের প্রতিটি কোণে যেন মা দুর্গার শক্তি ও করুণা ছাড়িয়ে থাকে, এই প্রার্থনায় রইল আপনাদের জন্য। মা দুর্গার এই সহজ পুজো পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্টে জয় মা দুর্গা লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন পুজো পার্বণে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।